জিকে বাংলা এক্সপ্রেশনের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। তো আমরা জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, তো চলো আমরা শুরু করি। ফার্স্ট প্রশ্ন রয়েছে রাজতরঙ্গিনী এর রচয়িতা কে? ঠিক আছে, তো কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর বি, কলহন। কলহন রাজতরঙ্গিনী রচয়িতা। ঠিক আছে, এর সঙ্গে আমরা মনে রাখবে যে মেগাস্তিনিস তিনি কি লিখেছেন? ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্তিনিস। আলবেরনি কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ, কিতাব উল হিন্দকে লিখেছেন আলবেরনি। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে কিতাব উল রাহলাব এই গ্রন্থটি রচিতকে। নেক্সট প্রশ্ন রয়েছে যে পকপ্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পকপ্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে? অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কী রয়েছে? পকপ্রণালী রয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে কী রয়েছে? ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন কোথায় রয়েছে? ভারত এবং পাকিস্তান। ঠিক আছে, এবং মনে রাখবে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। ম্যাকমোহন লাইন রয়েছে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর। ঠিক আছে, 3 বিঘা করিডর রয়েছে ভারত ও বাংলাদেশ, এবং তোমার রয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান লাইন। ভারত আর আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান লাইন। এটা এসে থাকে যে ভারত ও আফগানিস্তানের মধ্যে কোন লাইন রয়েছে? ডুরান লাইন। এছাড়া কী রয়েছে? লাইন অফ কন্ট্রোল, এলওসি রয়েছে আমাদের ভারতের অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে লাইন অফ কন্ট্রোল, এলওসি। নেক্সট প্রশ্ন রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কারেক্ট কোনটা আনসার হবে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 11 জুলাই। অপশন নম্বর সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় থেকে 11 জুলাই। বর্তমানে চীনকে ছাপিয়ে ভারত প্রথম স্থান অধিকার করেছে। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে ভারত এখন কিন্তু প্রথম। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি? ঠিক আছে, এটা একটু আমি একটু ডিটেলসে বলবো, ভালোভাবে মনে রাখবে। ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। এর সঙ্গে মনে রাখবে সোডিয়াম ক্লোরাইড, যার রাসায়নিক সঙ্গে NaCl। NaCl এটা আমরা কি জানি? খাদ্য লবণ আমাদের। সোডিয়াম কার্বনেট, কার রাসায়নিক নাম? কাপড় কাচা সোডা। মনে রাখবে যে কাপড় কাচা সোডা, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এবং ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এটা হচ্ছে ব্লিচিং পাউডার, এবং সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে বেকিং সোডা। ঠিক আছে, বেকিং সোডা এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট প্রশ্ন রয়েছে যে যাযাবর। ঠিক আছে, যাযাবর কার ছদ্মনাম? দেখো, রাষ্ট্রকর বসু আমরা কি জানি? রাষ্ট্রকর বসু আমরা জানি পরশুরাম। পরশুরাম কার ছদ্মনাম? রাষ্ট্রকর বসু। সত্যতা আমরা জানি অনিলা দেবী। বিনয় মুখোপাধ্যায় কার? বিনয় মুখোপাধ্যায় হচ্ছে যাযাবর। ঠিক আছে, বিনয় মুখোপাধ্যায়। সমরেশ বসু হচ্ছে কালকুট ভ্রমর, এগুলো হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। নেক্সট প্রশ্ন রয়েছে ভাস্কর ডা গামা। ঠিক আছে, কত সালে ভারতে এসেছিলেন? কোনটা আনসার হয়ে যাবে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 1498। ঠিক আছে, অপশন নম্বর বি। কী রয়েছে? 1498 সালে ভাস্কর ডা গামা ভারতে এসেছিল। তিনি কোথাকার ছিলেন? পর্তুগিজ একজন বণিক ছিলেন। তিনি প্রথম কালিকট বন্দরে এসেছিলেন। কোথায়? কালিকট। নেক্সট কী রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের কী বলা হয়ে থাকে? জীবাণু, অণুজীব, প্ল্যাঙ্কটন আর সব কয়টি? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে প্ল্যাঙ্কটন। ঠিক আছে, এর সঙ্গে তোমরা মনে রাখবে প্ল্যাঙ্কটন দুটো ভাগ, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। হ্যাঁ, ফাইটোপ্ল্যাঙ্কটন যেটাকে আমরা কী বলে থাকি? উদ্ভিদ প্ল্যাঙ্কটন। উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং পানি প্ল্যাঙ্কটনকে বলা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল? ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর সি, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে সূর্যের কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ঠিক আছে, এই প্রশ্নটা আমি একটু ব্রিফলি ডিসকাস করবো। তো চলো দেখো, সূর্যের কিরণ থেকে যে ভিটামিনটা পাওয়া যায় তা বলার আগে আমরা এই ভিটামিনগুলো ডিসকাস করে নিই। ভিটামিন এ রাশির নাম তোমরা মনে রাখবে রেটিনল। ভিটামিন এ রাশির নাম।
ভিটামিনের উৎস কোনগুলো, অর্থাৎ কোন কোন জায়গাতে ভিটামিন এ পাওয়া যায়? মনে রাখবে গাজর। গাজর হচ্ছে মেন সোর্স, ঠিক আছে? গাজর, দুধ, মাছ, আরও অনেক রয়েছে, ঠিক আছে? তো বেশিরভাগ প্রশ্নে গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায় এটা দিয়ে থাকে, ঠিক আছে? এবং এই ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়ে থাকে? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, রাতকানা। এই তিনটে জিনিস ভিটামিন এ সম্বন্ধে মনে রাখবে। দেখো নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে ভিটামিন সি। তো ভিটামিন সি এর রাসায়নিক নামটা তোমরা মনে রাখবে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কোথায় কোথায় ভিটামিন সি পাওয়া যায়? তো কোন কোন জায়গা থেকে ভিটামিন সি পাওয়া যায়? মনে রাখবে যে পেয়ারা, পেয়ারা হচ্ছে মেন সোর্স, ঠিক আছে? এটা দিয়ে থেকে যে পেয়ারা থেকে কোন ভিটামিন পাওয়া যায়, এটা দিয়ে থেকে এক্সামে। এছাড়াও কী রয়েছে? এছাড়াও হচ্ছে বিভিন্ন লেবু রয়েছে, আমলকি রয়েছে, মাছ, মাংস, ডিম, প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। এবং ভিটামিন সি অভাবে কী হয়? স্কারভি রোগ হয়, মনে রাখবে স্কারভি। স্কারভি স্কারভি রোগ হয়ে থাকে। এবং ভিটামিন সি এর অভাবে আরও অনেক কিছু হয়ে থাকে, যেমন তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঘন ঘন সর্দি কাশি হয়ে থাকে এই ভিটামিন সি এর অভাবে, ঠিক আছে? এবং এই একটা প্রশ্ন আছে যে তাপে নষ্ট হয় কোন ভিটামিন? কোন ভিটামিন তাপে নষ্ট হয়? তো মনে রাখবে যে ভিটামিন সি তাপে নষ্ট হয়। নেক্সট তোমরা মনে রাখবে ভিটামিন ডি। ভিটামিন ডি সূর্যের কিরণ থেকে পাওয়া যায়, ওকে? ভিটামিন ডি এর মূল যে উৎস সেটা হচ্ছে সূর্যের কিরণ। এখানে অপশন নম্বর সি হচ্ছে এটা কারেক্ট আনসার। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া, ঠিক আছে? নামটা আমি লিখছি না, তো শুনে রাখো। অস্টিওম্যালেশিয়া এবং শিশুদের রিকেট, এই দুটো রোগ হয়ে থাকে এই ভিটামিন ডি এর অভাবে। এবং এর রাসায়নিক নামটা মনে রাখবে যে ভিটামিন ডি এর রাসায়নিক নামটা হচ্ছে ক্যালসিফেরাল। কি? ক্যালসিফেরাল, ঠিক আছে? ক্যালসিফেরাল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর উৎস হচ্ছে প্রথমত সূর্যালোক রয়েছে, দুধ রয়েছে, মাখন রয়েছে, মাছ রয়েছে। এবং নেক্সট যেটা রয়েছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাশির নাম হচ্ছে টোকোফেরাল। একটু তোমরা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে? ভিটামিন এর রাশির নাম হচ্ছে টোকোফেরাল। এই ভিটামিন বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে বলে একে কী ভিটামিন বলতে? অ্যান্টিস্টেরিলিটি ভিটামিন। স্টেরিলিটি ভিটামিন কিন্তু হচ্ছে বলা হয়ে থাকে, বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে, ঠিক আছে? এই ভিটামিন কী হয়ে থাকে? বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। নেক্সট তোমার প্রশ্ন রয়েছে কোনো বিল অর্থ বিল কেনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? প্রধানমন্ত্রী নেয়, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী না স্পিকার? ঠিক আছে, কারেক্ট কোন আনসার হয়ে যাবে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি। লোকসভা স্পিকার হচ্ছে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে কোনো একটা বিল অর্থ বিল কিনা। নেক্সট তোমার প্রশ্ন রয়েছে কি ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? ঠিক আছে, ওনাম একটা বিখ্যাত উৎসব, ফসল কাটার উৎসব। এটা ভারতের কোন রাজ্যে হয়ে থাকে? তো দেখো পাঞ্জাব, উড়িষ্যা, কেরালা না ঝাড়খণ্ড? তো মনে রাখবে যে ওনাম উৎসব হচ্ছে কেরল রাজ্যে। অপশন নম্বর সি হয়ে যাবে এটা সঠিক উত্তর, ঠিক আছে? ওনাম হচ্ছে কেরল রাজ্যের। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে উড়িষ্যার একটা ভালো একটা উৎসব পালিত হয়, সেটা হচ্ছে কোনারক উৎসব। এক্সামে দিয়ে থাকে যে কোনারক ফেস্টিভ্যাল কোন রাজ্যে সেলিব্রেট করা হয়ে থাকে? তো মনে রাখবে যে উড়িষ্যা কোনারক ফেস্টিভ্যাল। এছাড়াও তোমার দিয়ে থেকে আমরা কি জানি? আসামে আমরা যদি জানি বিহু, তাই তো? বিহু, কামাখ্যা মেলা এগুলো কিন্তু হচ্ছে আসামের। জাল্লিকাট্টু, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জাল্লিকাট্টু ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়ে থাকে তামিলনাড়ু। এটা হচ্ছে তামিলনাড়ু। জাল্লিকাট্টু হচ্ছে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার ইরানি কাপ, ঠিক আছে? ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কী টপিক দেওয়া হয়? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে সেটা হচ্ছে ক্রিকেট। অপশন নম্বর এ। ক্রিকেটের সঙ্গে আর কী দেয়? ক্রিকেটের সঙ্গে রঞ্জি ট্রফি দেয়। বলে থাকবে রঞ্জি ট্রফি। মনে রাখবো যে ইরানি কাপ, রঞ্জি ট্রফি এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ক্রিকেট।
তোমরা কমেন্ট করে জানাবে যে ফুটবল খেলার সঙ্গে কোন কোন কাপ দেওয়া হয়। নেক্সট প্রশ্ন রয়েছে পূর্ব রেলের সদরদপ্তর কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পূর্ব রেল, ঠিক আছে, ভারতের যে বিভিন্ন রেলের জোনগুলো রয়েছে, তো পূর্ব রেলের সদরদপ্তর কোথায় অবস্থিত? গুয়াহাটি, ভুবনেশ্বর, কলকাতা না লখনৌ? কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর সি, কলকাতা। পূর্ব রেলের সদরদপ্তর কোথায়? কলকাতা। আচ্ছা দেখো আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো এই প্রশ্নের সঠিক যে আনসার হবে সেটা হচ্ছে নর্মদা, ঠিক আছে, নর্মদা নদীর উপর কিন্তু রয়েছে সর্দার সরোবর প্রকল্প। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে পশ্চিম ভারতের প্রধান নদী হচ্ছে কি? নর্মদা, ঠিক আছে। নর্মদা নদী মধ্যপ্রদেশে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে এবং পশ্চিম বাহিনী হয়ে দীর্ঘ পথ পেরিয়ে আরব সাগরে পড়েছে। এবং নর্মদা নদীর উপর গুজরাটে সর্দার সরোবর বাঁধ এই বাঁধকে নির্মাণ কেন্দ্র করে তৈরি হয়েছে তোমার একটা সূত্রপাত, দ্বন্দ্বের সূত্রপাত, সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন সূত্রপাত ঘটেছে এই সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে। এবং এই আন্দোলনে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন লেখিকা অরুন্ধতী রায়, চরিত্রশিল্পী আমির খান, মেধা পাটকের, বাবা সাহেব আমতে, এরা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন।